তাহলে কি চলে এলো বুম্বাদার আপকামিং ছবির অ্যানাউন্সমেন্ট, যেটা আমরা এতদিন ধরে শুনছিলাম। বুম্বাদাকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় পেতে চলেছি। ছবির গল্প হতে চলেছে দুই বোন উপন্যাস অবলম্বনে। ছবিটা ডিরেক্ট করতে চলেছে শুভ্রজিৎ মিত্র। দেবী চৌধুরানীর পর আবারও বুম্বাদা এবং ডিরেক্টর শুভ্রজিৎ মিত্র দ্বিতীয় কোলাবোরেশন, এটাকে আমরা পেতে চলেছি। এটা নিয়ে অনেক দিন ধরে একটা জল্পনা কল্পনা ছিল। তো ফাইনালি গতকাল এই ছবির অ্যানাউন্স হয়ে গিয়েছে, ঠিক আছে। এবার এই ছবিতে বুম্বাদাকে ট্যাগ করা হয়নি। সব থেকে বড় কথা হচ্ছে বুম্বাদাকে ট্যাগ করা হয়নি। এখান থেকে একটা প্রশ্ন, বুম্বাদা তাহলে কি রবীন্দ্রনাথের চরিত্রে থাকছে না? এত আর্টিকেল বেরোলো, এগুলো কি ফেক? এখন এটা চলে আসছে। তো আমি একটা একটা করে পয়েন্টে আসছি। সবার ফার্স্টে যদি পোস্টারটার রিয়াকশন করি, দেখো পোস্টারটার নাম মানে ছবিটার নাম হচ্ছে মায়া মৃগয়া। ছবিটা ডিরেক্ট করতে চলেছে শুভ্রজিৎ মিত্র। ছবিতে বিক্রম ঘোষ মিউজিকের কাজ করছে এবং পোস্টারটা সাদা কালো যে মানে থিম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিমের করা হয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে পোস্টারটা যদি তোমরা খুব ভালো করে দেখো, পোস্টারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসুকে একদিকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে একদিকে দেখতে পাচ্ছি এবং দুটো বোন অর্থাৎ দুই বোন, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি একজন গিটার হাতে একজন বাঁশি হাতে। এই পোস্টারটা একটা ভেক্টর আর্ট আমরা বলতে পারি, এরকম ভাবে ডিজাইন করা হয়েছে। ছবিতে আমরা আরো যদি পড়ি, দেখো উইন্টার 2026, নতুন বছরে নতুন ছবি, বাকি কথা পরে, স্টে টার্ন ফর মোর আপডেটস, রিসার্চ স্ক্রিন প্লে ডায়লগ, প্রোডাকশন ডিজাইনার শুভ্রজিৎ মিত্র, বেস্ট অন রবীন্দ্রনাথ টেগর নোবেল দুই বোন, প্রডিউসড বাই শুভ্রজিৎ মিত্র মোশন পিকচার্স প্রাইভেট লিমিটেড, এ বিক্রম ঘোষ মিউজিক, ডিরেক্টর অফ ফটোগ্রাফি অনির্বাণ চ্যাটার্জি, এডিটিং সুজয় দত্ত রয়, সাউন্ড ডিজাইনার তীর্থঙ্কর মজুমদার, প্রডিউসার ডিজাইন প্রোডাকশন ডিজাইনিং অ্যান্ড আর্ট ডিরেকশন জয়েন্টলি করেছে আনন্দ আঢ্য, লুক ডিজাইন অ্যান্ড মেকআপ সোমনাথ কুণ্ডু, কস্টিউম ডিজাইন পৌলমী গুপ্ত, ভিএফএক্স ডিজাইন কৃষ্ণেন্দু ঘোষ, কোরিওগ্রাফি সদর্শন চক্রবর্তী, মার্কেটিং অ্যান্ড ডিজিটাল প্রমোশন অভিষেক দে, এরকম লেখা রয়েছে। বিটিএস টিম প্রীতম চ্যাটার্জি, ডিস্ট্রিবিউশন শতদীপ সাহা, এটা করা হয়েছে। এবার দেখো, আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মেকআপ সেটা করতে চলেছে এখানে সোমনাথ কুণ্ডু, এই আপডেটটা মিলে গেছে। এবার এখান থেকে বুম্বাদার ফ্যানেদের মধ্যে প্রশ্ন, পোস্টারটা আগে দেখো। পোস্টারটা যদি এক কথায় বলো, ফার্স্ট লুক ইমপ্রেসিভ, কিন্তু এখনো পর্যন্ত কোনো কাস্টিং রিভিল করা হয়নি, কিন্তু ভেক্টর আর্ট কিন্তু ভালো লাগছে। এখানে যেরকম ব্যাকড্রপ করা হয়েছে পোস্টারটা ডেফিনেটলি ভালো। এবার প্রশ্ন, বুম্বাদা থাকছে কি থাকছে না, তাই তো। দেখো বুম্বাদা থাকছে কি থাকছে না, সব থেকে বড় কথা হচ্ছে এখানে কি কোনো কাস্টিং রিভিল করা হয়েছে? এখনো পর্যন্ত কিন্তু কোনো কাস্টিং রিভিল করা হয়নি। তাই এখন থেকে আমরা যদি বলে বসি বুম্বাদা থাকছে না, এটা কিন্তু ভুল কথা। কারণ আর্টিকেল থেকে কিন্তু খবর বেরিয়েছিল বুম্বাদাকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকাতে দেখতে পাবো। এবং ছবিতে এটাও লেখা ছিল আগামী বছর, মানে আগের বছর এটা আর্টিকেল বেরিয়েছিল 2026 সালের বড়দিনের সময়তে এই ছবিটা মুক্তি পাচ্ছে। এবং এখানেও লেখা রয়েছে উইন্টার 2026, অর্থাৎ এই ছবিটা বড়দিন ক্রিসমাসের সময়টাতেই আসছে। আমরা বুম্বাদাকে যেটুকু খবর আছে, দেখো আমার কাছে খবর আছে বুম্বাদাকে রবীন্দ্রনাথ হিসেবে দেখা যাবে এবং বড় বড় আর্টিকেল থেকে পর্যন্ত খবর করা হয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি এবার রবীন্দ্রনাথ। তাহলে আমি এটুকুই বলবো, বুম্বাদার যারা ফ্যান রয়েছে একটু ধৈর্য ধরো, কারণ এখনো পর্যন্ত ডিরেক্টর শুভ্রজিৎ মিত্র তিনি এটার প্রডিউসার, কিন্তু এডিটেড মোশন পিকচার সেটার সাথে যুক্ত থাকছে না। তো শুভ্রজিৎ মিত্রর তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো কনফার্মেশন মানে কেউ থাকছে কিনা কিচ্ছু আসেনি। সব কিছু জানতে পারবো আস্তে আস্তে, এখনো পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এটাই কিন্তু বলেছে শুভ্রজিৎ মিত্র, মোর আপডেটস পাওয়ার জন্য ওয়েট করতে হবে। তাই বুম্বাদা আছে কি নেই বা নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকাতে আমরা কাকে দেখতে পাবো সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। তবে আমার কাছে খবর আছে এবং বড় বড় আর্টিকেলের খবর যদি আমরা মানি, 99.99% কিন্তু এই ছবির সাথে বুম্বাদাই থাকছে। যদি বিরাট বড় চেঞ্জেস না হয়, যদি শিডিউলে বিরাট মানে মিরাকেল যদি ঘটে না যায়, তো তাহলে হয়তো আমরা বুম্বাদাকে পাবো না। কিন্তু মানে বড় বড় আর্টিকেল কথা যদি আমরা ধরি বা বুম্বাদা যেরকম চুল বাড়াচ্ছেন, সে ওয়াইজ দেখতে গেলে কিন্তু আমরা দেখতে পেতেই পারি যে বুম্বাদা এই ছবিতে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকাতে। এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকাতে কে থাকছে এখনো হয়নি। তারপর কাজল বা রানী মুখার্জির নাম শোনা যাচ্ছিল দুই বোনের, সেটাও তো এখনো পর্যন্ত রিভিল হয়নি। যেহেতু কাস্টিং এখনো পর্যন্ত রিভিল হয়নি, তাই আমাদেরকে একটু অপেক্ষা করাটাই বেস্ট। আজকে যদি বলে পোস্টারটা কেমন হয়েছে, আমি আবারও বলছি থিমেটিক পোস্টার, ভেক্টর আর্ট পোস্টারটার মধ্যে মানে গ্রাফিক্স পোস্টার,
ভালো হয়েছে, খারাপ কিন্তু না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যে থিমটা, যে ব্যাকড্রপটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু ডেফিনেটলি প্রমিনেন্ট। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।